তো বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা আজকে আমরা জানবো লজ্জাবতী ফুল গাছের কি কি ঔষধি আয়ুর্বেদিক গুণ আছে। লজ্জাবতী ফুল গাছ কে কে চেনো অবশ্যই কমেন্টস করে জানাবে। এই গাছটির পাতা, এই ফুল গাছটির পাতাতে অল্প ছোঁয়া, হাতে ছোঁয়া পড়লে পাতাগুলো লজ্জায় বন্ধ হয়ে যায়। অবশ্যই তোমরা চেনো। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমরা শুরু করি। আজকে বলবো লজ্জাবতী ফুল গাছের কি কি আয়ুর্বেদিক ঔষধি গুণ আছে। বন্ধুরা প্রথমে বলছি ক্ষতে মূল সমেত এই গাছের মূল সমেত এই গাছ 3 কাপ জলে সেদ্ধ করতে হবে। 1 কাপ অবশিষ্ট থাকতে নামিয়ে ছেঁকে নিয়ে সেটা আবার আঁচে বসিয়ে নাড়াতে হবে। একটু ঘন হলে সেই কাথ্য ক্ষতের উপরে সারাদিনে 3 থেকে 4 বার লাগালে পুঁজ কমে যায়, ঘা শুকিয়ে যায়। রক্তপিত্তে এই রোগে লজ্জাবতীর পাতা ও ডাঁটা মিশিয়ে 10 গ্রাম নিয়ে 4 কাপ জলে সেদ্ধ করে 1 কাপ থাকতে নামিয়ে ছেঁকে নিয়ে সেটা 2 ভাগ করে সকালে ও বিকেলে খেলে উপকার পাওয়া যায়। বন্ধুরা পুরাতন আমাশয় লজ্জাবতীর পাতা ও ডাঁটা মিশিয়ে 10 থেকে 12 গ্রাম নিয়ে তাকে 4 কাপ জলে সেদ্ধ করে 1 কাপ থাকতে নামিয়ে ছেঁকে নিয়ে সকালে ও বিকেলে সেটা ভাগ করে খেলে উপকার পাওয়া যায়। বন্ধুরা গ্রন্থি বাতে লজ্জাবতীর পাতা 10 গ্রাম পরিমাণে নিয়ে 4 কাপ জলে সেদ্ধ করে 1 কাপ অবশিষ্ট থাকতে নামিয়ে নিতে হবে। এই কাথ্য ছেঁকে নিয়ে এর সঙ্গে 1 কাপ দুধ ও 7 থেকে 8 চামচ ঘি দিয়ে পাক করতে হবে। সেই ঘি খেতে হবে ও মালিশ করতে হবে, গ্রন্থিবাত সেরে যাবে। বন্ধুরা কানে পুঁজ হলে লজ্জাবতীর কাথ্য তৈরি করে সেটা ছেঁকে নিয়ে তার সঙ্গে খানিকটা সর্ষের তেল নিয়ে পাক করতে হবে। তেল অবশিষ্ট থাকতে নামিয়ে সেটা কানে ফোঁটা ফোঁটা দিতে হবে। দিনে 2 বার করে পুঁজ সেরে যাবে। বন্ধুরা কানের যন্ত্রণাও কমে যাবে। অর্শ হলে লজ্জাবতীর মূলসহ 10 গ্রাম নিয়ে তাতে 1 কাপ দুধ ও 3 কাপ জল দিয়ে একসাথে সেদ্ধ করতে হবে। 1 কাপ অবশিষ্ট থাকতে নামিয়ে ছেঁকে নিয়ে প্রত্যেক দিন সকালে ও বিকেলে খেলে উপকার পাওয়া যায়। বন্ধুরা দাঁতের মাড়ির ক্ষতে লজ্জাবতীর পাতা 12 গ্রাম নিয়ে 4 কাপ জলে সেদ্ধ করে 1 কাপ অবশিষ্ট থাকতে নামিয়ে ছেঁকে নিয়ে সেই কাথ্য মুখে নিয়ে 10 মিনিট করে মুখে রেখে ফেলে দিতে হবে। কয়েকদিনের মধ্যেই দাঁতের মাড়ির ক্ষত সেরে যাবে। তো বন্ধুরা আজকে আমরা জানলাম লজ্জাবতী ফুল গাছের কি কি ঔষধি উপকারী গুণগুলো আছে, আয়ুর্বেদিক গুণগুলো আছে।